নমস্কার। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা এবং তার সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এবং সমীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সবথেকে বড় কি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে, আজকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বড় ঘোষণা। 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু গ্রামীণ এবং 1 কোটি বাড়ি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর অধীনে তৈরি করা হবে। মানে 3 কোটি গ্রামের এবং 1 কোটি কিন্তু শহরে, টোটাল কিন্তু 4 কোটি বাড়ি তৈরি করা হবে। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের ফর্ম 2024 সালে অনলাইন এবং অফলাইনে দুইভাবে কিন্তু পূরণ করতে পারবেন। যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে PMAY এর অফিসিয়ালি ওয়েবসাইটে pmymis.gov.in গিয়ে ওখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই PMAY এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে। এবার পিএম আবাস যোজনার সুবিধা কারা পাবেন এটি কিন্তু আগে জানতে হবে, সুবিধা কারা পাবে। এবার আবেদনকারী বয়স হতে হবে 18 বছরের কিন্তু বেশি, মানে 18 বছরের বেশি মানে প্লাস বয়স হলে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে অবশ্যই কিন্তু হতে হবে ভারতীয় নাগরিক, তবে কিন্তু আবাস যোজনার ঘর পাবেন। এবং 18 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন কিন্তু করতে পারবেন। 18 লক্ষ টাকা যদি বেশি আয় থাকে তাহলে কিন্তু করতে পারবেন না। এবং পাকা বাড়ি থাকলে স্কিমে আবেদন করতে পারবেন না। 5 থেকে পরিবারের কোনো সদস্য চাকরি করলে আবাস যোজনার কিন্তু আবেদন করতে পারবেন না। জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান, এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয় কিন্তু আবাস যোজনার কিন্তু প্রকল্প থেকে। ঠিক কী সুবিধা দেওয়া হয়, কী সুবিধা দেওয়া হয় সেটি কিন্তু আপনাকে জানতে হবে। এবার দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কম সুদে গৃহ ঋণ দেয় ব্যাংক, 20 বছরের মধ্যে শোধ করতে হয়। আর গৃহ ঋণ ভর্তুকি দেয় হয় কেন্দ্রীয় তরফ থেকে। বাড়ির আকার এবং আয় দেখে ভর্তুকি কত পাবেন তা ঠিক করা কিন্তু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প থেকে। এবার দেখুন, অনলাইনের ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে তবেই তো আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। এবার পরিচয় প্রমাণপত্র হিসেবে লাগবে আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আসল এবং ফটোকপি। এই কটা জিনিস যদি থাকে, এই 5টি জিনিস যদি থাকে আপনার কাছে, অবশ্যই কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন। এবার দেখুন, আবেদনকারী যদি সংখ্যালঘু প্রদায়নের হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে। মানে আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে কিন্তু তার প্রমাণ কিন্তু জমা দিতে হবে। এবং জাতীয় প্রমাণ জমা দিতে হবে, জাতীয়তার কিন্তু প্রমাণ জমা দিতে হবে, পাসপোর্ট দেওয়া যাবে। ঠিক আছে। এবার অর্থনৈতিকভাবে দুর্বল সেকশন সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট প্রদান করতে হবে এবং বেতন স্লিপ আপনার দিতে হবে, মানে যেটাকে বলে থাকি আমরা। এবং আইটি রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, প্রপার্টি ভ্যালু সার্টিফিকেট দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু দিতে হবে। প্রমাণ লাগবে যে আবেদনকারী কোনো পাকা বাড়ি নেই, সেরকম একটি কিন্তু প্রমাণ বাড়ি কিন্তু মানে প্রমাণ কিন্তু একটি অবশ্যই কিন্তু লাগবে। এবং পরবর্তী রয়েছে দেখতে হয় কীভাবে আবেদন করবেন এখানে। এবার দেখুন, আবেদন করতে গেলে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে নিচে দেওয়ার পদক্ষেপগুলি অনুসরণ করুন। মানে নিচে আমি যেগুলো বলছি, এবার দেখুন, স্টেপ 1, প্রথমে PMAY অফিসিয়ালি ওয়েবসাইট গিয়ে লগ ইন করুন এবং ধাপ 2 এরপরে সিটিজেন স্টেটমেন্ট বিকল্পটি নির্বাচন করুন এবং তারপরে ফর স্লুম ডেভেলপার্স বেনিফিট আন্ডারে গিয়ে 3 নম্বর অপশানের অধীনে কিন্তু ক্লিক করুন। এবার 3 নম্বর অপশান থাকছে এখন আধার কার্ডের বিশদ লিখুন এবং চেকে ক্লিক করুন। 4 থাকছে এরপরে অনেকে অন্য পেজে পুনরাবৃত্ত করা হবে, সেখানে আপনাকে সমস্ত বিবরণ কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। 5 থাকছে নাম, যোগাযোগ নাম্বার মানে মোবাইল নাম্বার, অন্যান্য ব্যক্তিগত বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশদ বিবরণ মতো বিবরণ কিন্তু ওখানে পূরণ করতে হবে। ধাপ 6 থাকছে সমস্ত বিবরণ পূরণ করার পরে নিচে স্ক্রল করে করুন, তারপরে ক্যাপচার লিখুন, তারপরে কিন্তু সেভ বাটনে ক্লিক করুন। এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনি কিন্তু অবশ্যই কিন্তু আবাস যোজনা প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি কোনো ভুল তথ্য প্রদান করেছেন তাহলে আপনি আপনার আবেদন এবং আধার নাম্বার ব্যবহার করে ফর্ম সংশোধন করতে পারেন। চাইলে আপনি আবেদনপত্র কিন্তু একটি প্রিন্ট আউটও কিন্তু করে রাখতে কিন্তু পারেন। এবার আপনাদের বলবো সমীক্ষা এবং টাকা। এবার সমীক্ষা শুরু হওয়ার কথা ছিল এই জুলাই মাস থেকে সমীক্ষা শুরু হবে, তারপর সমীক্ষার ওপরে নির্ভিত্তি করে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আমাদের এই আবাস যোজনা প্রকল্পের কিন্তু টাকা ছাড়বে। তো জানতে পারলেন কবে আবাস যোজনা প্রকল্পের টাকা ছাড়বে এবং কবে সমীক্ষা শুরু করছে। তো চলুন আজকের এইটুকুই। চ্যানেল যদি নতুন তো চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন।